السلام عليكم ورحمة الله. مرحبا بكم في قناتنا رحلة إلى العربية. Welcome to our channel Journey to Arabic. আমরা 18তম শিক্ষক নিবন্ধন এর ভাইবা প্রস্তুতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সকল বিষয়ের ভাইবা প্রস্তুতি নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে আরবি, হাদিস, তাফসির, ফিকাহ, প্রভাষক, সহকারী মৌলবী ও সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা বিষয়সমূহের ভাইবা প্রস্তুতির A to Z নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। এই বিষয়গুলোকে একসাথে নিয়ে আসার কারণ হলো নরমালি মাদ্রাসা রিলেটেড এবং ধর্ম রিলেটেড যে সকল সাবজেক্ট রয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ করেছি, আহ, ইসলাম শিক্ষা স্কুল এবং ইসলামিক স্টাডিজের প্রভাষক যেটা কলেজ, এই প্রত্যেকটা বিষয়ের ভাইবা প্রস্তুতি একই রকম। বেসিক্যালি একই ধরনের প্রশ্ন সাধারণত হয়ে থাকে। যে যে সাবজেক্টের সেখানে কিছু স্পেশালিটি থাকে, কিছু বিশেষত্ব থাকে, তাছাড়া বেসিক ভাইবাটা একই রকম। যার কারণে আমরা একসাথে ইনশাল্লাহ আলোচনা করব। তারপরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অবশ্যই আলাদা আলাদা ভিডিও, আলাদা আলাদা পরামর্শ আমাদের থাকবে। তো আপনি যে সকল বিষয়ের ধারণা নিয়ে ভাইবা বোর্ডে যাবেন তার ১ নম্বরে রয়েছে ব্যক্তিগত তথ্য, যেমন নাম, নামের ব্যাখ্যা বিশ্লেষণ, নাম সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তি, আরবিতে নিজের সম্পর্কে বলা, ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটাকে আরবিতে বলতে পারা। তো নামের ব্যাখ্যা বিশ্লেষণ বলতে যারা আরবি গ্রামার সম্পর্কে জানেন, আরবি জানেন, তারা ভালো করে বুঝবেন। নামের তাহকিক অর্থাৎ আপনার নামটা যদি সিগা হয়ে থাকে তাহলে এটার কোন ধরনের সিগা, এটার মাদ্দা কি, মূল তারপরে জিন্স কি, এই জাতীয় কিছু ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে। এবং নামের তারকিব, নামটার মধ্যে কি ধরনের তারকিব হয়, এই জাতীয় কিছু ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে। তো এরপরে নাম সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তি অর্থাৎ ইতিহাসে, ইসলামী ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সহ যদি আপনার বা সাহাবায়ে কেরামের মধ্যে যদি আপনার নামের সাথে রিলেটেড বা আপনার নামের মতো করে অন্য কোনো একজন বিখ্যাত ব্যক্তি থাকেন, ওই ব্যক্তির সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। ওই ব্যক্তি কেন বিখ্যাত, তার জন্ম তারিখ, তার যদি লেখা কোনো বই থাকে, এই জাতীয় ধারণা আপনাকে রাখতে হবে। এরপরে রয়েছে আরবিতে নিজের সম্পর্কে বলা, ইন্ট্রোডিউস ইউরসেলফ, যেটা আমরা বললাম একটু আগেই, যে এটা আপনাকে আরবিতে পারতে হবে। তো এই বিষয়গুলো দেখার পরে আপনারা হয়তোবা অনেকেই ভাবছেন এগুলো আমরা কিভাবে করব, কিভাবে শিখব। তো জার্নি টু অ্যারাবিক, রিহলাতুন ইলাল আরাবি এর পক্ষ থেকে আমরা আজকে 10টা টপিক, টোটাল ভাইবার বিষয়সমূহের জন্য 10টা টপিক আমরা এখানে নির্ধারণ করেছি। নরমালি যে সকল কোয়েশ্চেন হয়ে থাকে, এই প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও ক্লাস আপনাদের জন্য দিব। সুতরাং একেবারেই আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, নার্ভাস ফিল করার কোনো প্রয়োজন নেই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ। ২ নম্বরে রয়েছে নিজ এলাকা, এলাকার বিস্তারিত তথ্য, বিখ্যাত ব্যক্তি, স্থান সম্পর্কে ধারণা রাখা। অর্থাৎ আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় তার বিস্তারিত তথ্য, সেখানে যদি বিখ্যাত কোনো ব্যক্তি থাকেন, বিখ্যাত যদি কোনো স্থান থেকে সেগুলা কেন বিখ্যাত, বিখ্যাত ব্যক্তিটি কেন বিখ্যাত, তার সম্পর্কে আপনার একটা ধারণা রাখতে হবে। নিজ এলাকাটা সম্পর্কে অবশ্যই একটা ধারণা রাখতে হবে। এরপরে লিখিত পরীক্ষার ৩ নম্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশ, এখান থেকে অবশ্যই প্রশ্ন করে এবং প্রত্যেককেই প্রশ্ন করে। লিখিত পরীক্ষার প্রশ্নের বিস্তারিত সমাধান, এটা আপনার জানা থাকতে হবে। যেমন প্রশ্নের মধ্যে আরবি সাহিত্য, ব্যাকরণ সংক্রান্ত যে বিষয়গুলো থাকবে, হাদিসের এবারত, তাশকিল, তারকিব, এ জাতীয় যে বিষয়গুলো থাকবে এগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে এবং বিস্তারিত ধারণা রাখতে হবে। নরমালি আরবি সাহিত্য, এতদিন পর্যন্ত তো আরবি সাহিত্যের বেশ একটা অংশ ছিল, ব্যাকরণের অংশ এক রকম ছিলই না বললে চলে ১৭তম পর্যন্ত। তারপরেও কিন্তু ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন করত ভাইবা বোর্ডে। তো এখন তো 18তম থেকে আপনারা জানেন আপনাদের সিলেবাস অনেক চেঞ্জ হয়েছে এবং ব্যাকরণটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। তো এখন এইজন্য ব্যাকরণ সংক্রান্ত যে বিষয়গুলো থাকবে এই বিষয়ে বিস্তারিত ধারণা আপনাকে রাখতেই হবে। এরপরে হাদিসের এবারত যেগুলো থাকবে সেগুলোর তাশকিল, তারকিব সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এই বিষয়েও কিন্তু আমাদের বিস্তারিত ধারণা, লিখিত প্রশ্নের প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের ভিডিও কিন্তু ইনশাআল্লাহ থাকবে। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ৪ নম্বরে রয়েছে আরবি বেসিক, অর্থাৎ আপনি আরবি আ প্রভাষক বা যে সাবজেক্টে আপনি পরীক্ষা দিয়েছেন, লিখিত পরীক্ষা দিয়েছেন, আ সেই প্রশ্নের বাহিরেও আপনাকে আরবি বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে। নাহু সরফ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে রয়েছে
নিজের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য। অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন, ফাজিল কামিল করেছেন, সেই বিষয়ের কোর্সগুলো কি, সেই বিষয়টা সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা রাখতে হবে। আপনি কি, কি কোর্স করেছেন, সেই কোর্সগুলোর নাম আপনার মোটামুটিভাবে ধারণা রাখা। আ ওই কোর্সগুলোর মধ্যে যে বিষয়গুলো থাকবে, ওই বিষয়গুলো সম্পর্কেও টুকিটাকি আপনার ধারণা রাখা। এরপরে ৬ নম্বরে রয়েছে কোরআন, হাদিস, উলুমে হাদিস, ফিকহ, আরবি সাহিত্য সম্পর্কিত বেসিক ধারণা রাখতে হবে। অর্থাৎ আপনি যে সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যে সকল বিষয়গুলোর ভাইবা প্রস্তুতি নিয়ে আলোচনা করছি, যে কোনো বিষয়ে আপনি ভাইবা দেন না কেন, কোরআন, হাদিস, উলুমে হাদিস, ফিকহ এবং আরবি সাহিত্য সম্পর্কিত বেসিক ধারণা আপনাকে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি কোরআনে অনার্স মাস্টার্স করে থাকেন, তাহলে অবশ্যই কোরআন সম্পর্কে আপনার ডিপলি ধারণা থাকবে। হাদিসে যদি অনার্স করে থাকেন, হাদিস সম্পর্কে ডিপলি আপনার ধারণা রাখতে হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করেন না কেন, ওভারঅল প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, এবং যে বিষয়ে আপনি অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়ে আপনার ডিপলি গভীরভাবে ধারণা রাখতে হবে। ভাইবা বোর্ডে যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনাকে করতে পারে। ৭ নম্বরে রয়েছে নিজস্ব ব্যক্তিত্ব। নিজস্ব ব্যক্তিত্ব বলতে আমি উদাহরণস্বরূপ এখানে দিয়েছি পোশাক পরিচ্ছদ, আদর্শ সম্পর্কে দলিল ভিত্তিক ধারণা রাখা। অর্থাৎ আপনি যে আদর্শটা লালন করেন, আপনি যে ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করেন, এই ধরনের পোশাক পরিচ্ছদ সম্পর্কে কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করে বসতে পারে। আপনার যদি দাড়ি থাকে তাহলে দাড়ি সম্পর্কে একটা প্রশ্ন করতে পারে। আদর্শ সম্পর্কে, আপনি যে আদর্শটা লালন করেন, ইসলামী আদর্শ আপনি লালন করেন, আহ, ইসলামী আদর্শের মধ্যে বেশ কিছু বিভাজন আপনারা জানেন আছে। হানাফি থাকে, মাযহাব সংক্রান্ত বেশ কিছু বিভাজন আছে, এবং অন্যান্য বেশ কিছু বিভাজন রয়েছে। যদি এই বিষয়ে আপনি নির্ধারিত কোনো আদর্শ লালন করে থাকেন, ভাইবা বোর্ডে কিন্তু এই বিষয়ে আপনাকে প্রশ্ন করে বসতে পারে। যদি এই বিষয়ে প্রশ্ন করে নেয়, তাহলে ওইটার দলিল ভিত্তিক ধারণা কিন্তু আপনাকে রাখতে হবে। আমি এই আদর্শটা এই জন্য লালন করি, বা এটা আমার কাছে ভালো লাগে, কেন ভালো লাগে, তার যৌক্তিক একটা ধারণা আপনাকে রাখতে হবে, এবং এটা সম্পর্কে প্রশ্ন করলেই যেন আপনি উত্তরটা দিতে পারেন। ৮ নম্বরে রয়েছে ইসলামী ইতিহাস থেকে সাধারণ জ্ঞান। ইসলামী ইতিহাস থেকে সাধারণ জ্ঞান বলতে খোলাফায়ে রাশেদা থেকে শুরু করে নিয়ে উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য সহ একেবারে ভারতবর্ষের যে ইসলামী ইতিহাস আছে, এবং বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত ভারতবর্ষের যে ইতিহাসগুলো আছে, এগুলো সম্পর্কে আপনার সাধারণ জ্ঞানের টুকিটাকি ধারণা রাখতে হবে। এই বিষয়ে আপনাকে যে কোনো ধরনের প্রশ্ন করে বসতে পারে। ৯ নম্বরে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস ইত্যাদি সম্পর্কে আংশিক ধারণা রাখা। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ভাষা আন্দোলন একেবারে আপনার আ ৪২ থেকে নিয়ে ৬৯ পর্যন্ত যে আন্দোলনগুলা রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ধারণা রাখতে হবে। বিভিন্ন সাধারণ জ্ঞান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের ধারণা আপনাকে রাখতে হবে। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক যে দিবসগুলা রয়েছে ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। ১০ নম্বরে রয়েছে সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত বাধ্যতামূলক। এটা অবশ্যই আপনাকে রাখতে হবে ধারণা, এবং সূরা দোহা থেকে দোহা পর্যন্ত আংশিক তাফসীর, তারকিব এবং ইত্যাদি ব্যাকরণিক ধারণা আপনাকে রাখতে হবে। এই যে ১০ টা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করলাম, তো ১০ টা বিষয় কিন্তু অনেক বড় একটা প্রিপারেশন। এক্সাক্টলি আমি যদি বলতে চাই, তো ভাইভাতে আসলে আপনাকে কি ধরনের প্রশ্ন করবে, আপনাকে সামনে পাওয়ার পরে ভাইভা বোর্ডে যিনি থাকবেন, সেখানে তিনি কি প্রশ্ন করবেন এটা এক্সাক্টলি বলতে পারা কিন্তু অনেক মুশকিল। তারপরেও এই সম্পর্কে ধারণাগুলো নিয়ে যদি আপনি ভাইবা বোর্ডে যান, নরমালি এই জাতীয় প্রশ্নগুলা করে থাকে এই ১৭টা শিক্ষক নিবন্ধনের ভাইবা বোর্ডে যে সকল এক্সপেরিয়েন্স আমরা এই পর্যন্ত দেখেছি, শুনেছি, আমাদের সিনিয়র ভাই যারা ছিলেন এবং আমরা যারা ভাইবা বোর্ডে পরীক্ষা দিয়েছি, এই জাতীয় প্রশ্নগুলাই নরমালি হয়ে থাকে। তো এই সংক্রান্ত বিস্তারিত ধারণাগুলো আমি ৬টা পয়েন্টে ১০টা পয়েন্টে আলোচনা করেছি। প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে, এবং ১০টা পয়েন্টের অনেকগুলো ক্লাস আপনাদের এই ভাইবার ডেট হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ প্রায় ২.৫ থেকে ৩ মাস সময় আপনারা পাবেন। পুরোটা সময় জুড়ে ইনশাআল্লাহ জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া আপনাদের সাথেই থাকবে। বিভিন্ন বিষয়ে আপনাদেরকে হেল্প করবে। বিভিন্ন বিষয়ের ভিডিও রেকর্ড এবং ক্লাসগুলো আমরা ডে বাই ডে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রদান করব। তো এই প্রত্যেকটার বিষয়ের যাবতীয় হেল্প সহযোগিতা পাওয়ার জন্য অবশ্যই আপনারা জার্নি টু অ্যারাবিক এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো রাখবেন। ফেসবুক পেজে সার্বক্ষণিক একটি
থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই সফল করুক, শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।